এই কাজগুলি করে করে আপনাকে আমাকে জান্নাত অর্জন করতে হবে। পৃথিবীতে মানুষ জান্নাতের ফেরিওয়ালা হলো, ওই দলে আসেন, এই দলে নাম লেখালে জান্নাত পাওয়া যায়, 40 দিনের চিল্লা দিলে জান্নাত পাওয়া যায়, এই সময় এই জায়গায় এই ওজিফা পড়লে পীর সাহেবের মত গ্রহণ করলে জান্নাত পাওয়া যায়। বলতে বলতে এক পর্যায়ে এমন আসলো, এই পর্যায়ে এসে বলছে একটা টিপসই দিলে জান্নাত হবে। এইভাবে মানুষ কথা বলতে লাগলো। হ্যাঁ, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, জান্নাত যেভাবে তারা দেওয়া শুরু করেছে, মনে হয় যেন জান্নাত তাদের বাড়ির গাছের কলা, যেমনি ইচ্ছা মানুষকে দেওয়া যেতে পারে। আমি আপনাদের বলতে চাচ্ছি, জান্নাত এভাবে হবে না। জান্নাত যেতে চাইলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি মেনে নিয়ে আপনাকে আমাকে জান্নাতের পথ তালাশ করতে হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে একটা দাগ কাটলেন, সরল রেখা টেনে দিলেন, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে সরল রেখার ডান দিকে কিছু রেখা টেনে দিলেন, এরপরে বাম দিকে কিছু রেখা টেনে দিলেন, দিয়ে বলছেন শুনে রাখো, এই যে সরল রেখাটির বাম দিকে ডান দিকে যেই পদগুলি দেখা দিচ্ছে, এই পদগুলির প্রত্যেকটা পথের মাথায় এক একটা শয়তান বসে আছে। এই পদগুলির প্রত্যেকটা মাথায় এক একটা শয়তান বসে আছে। তোমাদেরকে এই সঠিক পথটা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে, তোমাদেরকে বিপদগামী করে দিবে। হ্যাঁ, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, তাহলে বোঝা যায় যে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা টেনে দিয়ে ডান দিক বাম দিকে যেই পথগুলির কথা বললেন, তা হলো বিভিন্ন পথ ও মত। যেই পথ ও মতে আপনি আমি যদি পা বাড়াই, তাহলে শয়তানের পথে আমরা পা বাড়াবো। তাহলে বোঝা যায় যে আজকে পৃথিবীতে, আজকে দুনিয়াতে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অসংখ্য দল তৈরি হয়েছে। প্রত্যেকটা দলেই আল্লাহর কথা বলে, প্রত্যেকটা দলেই রাসূলের কথা বলে, প্রত্যেকটা দলেই জান্নাতের কথা বলে, প্রত্যেকটা দলেই জাহান্নামের কথা বলে। তাহলে বোঝা যায় যে আবার দেখা যায় কেউ কোন দল কারো সঙ্গে মিল নেই, একজন আরেকজনের গীবাত করে, একজনের ফতোয়ায় আরেকজন জাহান্নামে যাবে। এইভাবে আমরা তাদের কথাগুলি দেখতে পাই ও বুঝি। অতএব বোঝা যায় যে এই সমস্ত দলগুলি, এই সমস্ত পথগুলি, এই সমস্ত মতগুলি আল্লাহর নবীর ওই যে সরল রেখার ডান দিক বাম দিকে রাখা পথ ও মত। অতএব এই পথ ও মতে আপনি আমি চলতে চাই না। ওই পথ ও মতে আমরা চললে জান্নাত পাবো না। আমাদেরকে ওই সরল রেখার পিছনে চলতে হবে। ওই সরল রেখাটা কিভাবে হবে? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এভাবে বললেন, শুনে রাখো ও আমার সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো, আমার আজকের বক্তব্য তোমাদেরকে বলতে চাই, তোমরা ধারণ করে আজকে যারা উপস্থিত আছো, অনুপস্থিত ব্যক্তিদের নিকটে আমার এই বক্তব্য পৌঁছে দিবেন। আল্লাহর নবী এক জ্বালাময়ী ভাষণ দিলেন। আল্লাহর নবী ভাষণে যা বললেন, আল্লাহর নবী বলছেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকটে দুইটা বস্তু রেখে যাচ্ছি, লান তাদুল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটা জিনিসকে, এই দুইটা বস্তুকে যতক্ষণ গ্রহণ করবে, যতক্ষণ ধরে রাখবে, ততক্ষণ তোমাদেরকে কেউ সরল রেখা থেকে, সঠিক পথ থেকে, হেদায়েতের পথ থেকে, জান্নাতের পথ থেকে কেউ তোমাদেরকে সরাতে পারবে না। আল্লাহর নবীর উক্ত ভাষণে বোঝা যায় যে যদি আমরা আল্লাহর নবীর এই ভাষণ বুঝে নেই, তাহলে আল্লাহর নবী স্পষ্ট করলেন, আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব,
ওয়া সুন্নতি, একটা হলো আমার সুন্নাত। আল্লাহর নবী বললেন একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আমার সুন্নাত হাদিস। তোমরা যদি কোরআন ও সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি কোরআন ও সহিহ হাদিসকে মেনে নিতে পারো, তাহলে কোনো শক্তি, কোনো অপশক্তি, কোনো দল, কোনো মত তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না, সরাতে পারবে না। হ্যাঁ বৈঠকের দিন মুসলিম ভাই, অতএব আপনাকে বলতে চাই যে বা যারা কেউ যদি আপনাকে আমাকে জান্নাতের নেশা দেখায়, জান্নাতের পথ দেখাতে চায়, তাহলে অন্য কোনো দিয়ে হবে না, সিল ছাপ্পর দিয়ে হবে না, কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাকে জান্নাতের পথ দেখাতে হবে। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আপনার দেশে খেলাফত কায়েম করতে হবে। আপনাকে বলতে চাই, মুসলিমদের দেওয়া নীতিতে আমরা যদি নীতি গ্রহণ করে ওই পথ পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চাই, তা আদৌ সম্ভব হবে না। আমরা তো জানি 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার এই সিচুয়েশন দাঁড়িয়েছে, জনগণ, বাংলার মানুষেরা সকলেই মনে করেছে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আজকে এর পরিবর্তন ঘটাতে হবে, এবারে এর পরিবর্তন ঘটাতে হবে। ভালো মানুষ যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে ভালো মানুষকে নেতৃস্থানে নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের কপালে শান্তি ফিরে আসবে। সেই দিন থেকে পরিকল্পনা, আজকে 2026, আজও বাংলার জমিনে বাংলার মানুষদের ভাগ্য আকাশে কোনো পরিবর্তন দেখা গেল না। প্রত্যেকবারই শুধু ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। তার মানে বোঝা যাচ্ছে দিন যত যাবে দিন তত খারাপ হবে। আপনারা মুরব্বি বলেন যে আগেই ভালো ছিল, এখন খারাপ হয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, এখন যা আছে পরবর্তীতে বেশি কিছু ভালো হবে এর আশা করিয়েন না। একটা হাদিস আপনারা খুব খেয়াল করে শুনেন, জান্নাত যেতে চাইলে কোন পথে হাঁটতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, আর কিভাবে জান্নাতে যাওয়া যায়। আপনাকে বলতে চাই, আদৌ কি এইভাবে সম্ভব? এভাবে কি মানুষ ইসলাম বুঝবে? এভাবে কি মানুষ ইসলামের শান্তি পাবে? আসলে কি সম্ভব কিনা একটু খেয়াল করেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাকাউনা ইলা আনাস ইবনে মালিক, আমরা আনাস ইবনে মালিকের নিকটে অভিযোগ করলাম আমাদের নেত্রীর বিরুদ্ধে, আমাদের নেতার বিরুদ্ধে। জি না, আর মেনে নেওয়া যায় না, এই নেতাকে মানা যাবে না, একে পরিবর্তন করতে হবে, নয়তো শান্তি সম্ভব হবে না। একথা আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিককে বলছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসবিরু, শোনা রাখো, যে পরিস্থিতিতে আছো ধৈর্য ধারণ করো, নিজের আমল করো, জান্নাত কায়েম করো, ধৈর্য ধারণ করো। তোমাদেরকে বলতে চাই, ইন্না সায়াতি লা ইয়াতি জামানুন, এমন কোন দিন আসবে না, এমন কোন যুগ জামানার সৃষ্টি হবে না যেই যুগ জামানাটা পূর্বের থেকে ভালো হবে। দিন যত যাবে মানুষ তত খারাপ হবে, দিন যত যাবে মানুষ তত খারাপ হবে, দিন যত যাবে মানুষ তত খারাপ হবে। একথা আনাস ইবনে মালিক বললেন। অত্র হাদিস প্রমাণ করে যে কেউ যতই আমরা তোড়জোড় করি না কেন, অমুক অমুক অমুককে নেতা হিসেবে গ্রহণ করলে হয়তো বা দেশে শান্তি ফিরতে পারে, সম্ভব হতে পারে না। আপনাকে বলতে চাই, অবশ্যই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। আপনার নেতা নেত্রী দিয়ে এইভাবে সমাজে ইসলাম কায়েম করা আদৌ সম্ভব হবে না। কাজেই আপনাদের এই তোড়জোড় বাদ দিয়ে আপনারা নিজেরা একটু আমল করেন, আমল করে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন, জান্নাত পাওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল মত নির্বিশেষে সকলকে সব দিক থেকে ফিরিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মনোনীত মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বটগের দিন মুসলিম ভাই, বলছিলাম আপনাকে আমাকে সারা জীবনের প্রচেষ্টায় 4টা গুণ অর্জন করতে হবে, 4টা সিফাত অর্জন করতে হবে। করতে পারলেই ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, পৃথিবীতে তোমাদের টাকা নেই, পয়সা নেই, তাতে কোনো যায় আসে না। মানুষ তোমাকে মূল্যায়ন করে না, তাতে কোনো যায় আসে না। মানুষ তোমাকে নেতা হিসেবে মানে না, তাতে তোমাদের কোনো যায় আসে না। তুমি মানুষের কাছে পরিচিত নাও, তাতে কোনো যায় আসে না। 4টা গুণ অর্জন করো, তাহলে তোমার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। ইহকালও ভালো মানে শান্তিতে বসবাস করতে পারবে, পরকালে ভালো মানে জান্নাত অর্জন করতে পারবে। তাহলে বোঝা যায় 4টা গুণের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়। হে বড় দ্বীনি মুসলিম ভাই, আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি গুণের কথা বললেন, তার 1 নম্বরে বললেন হিফযু আমানাতিন, আমানতদারিতা ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? আমানত বুঝেন কি? আমানত মানে আপনাকে বুঝাই, আমানত বুঝেন কিনা? আপনাকে মানুষ পছন্দ করে, দাড়ি টুপি আলখাল্লা ইত্যাদি দেখে আপনাকে মসজিদ, আবার আপনি মনে করিয়েন যে আমাকে বললেন, আবার সমস্যা হতে পারে, উদাহরণ বনে গেলে ভেজাল হতে পারে। আমি আপনাকে বলতে চাচ্ছি, যাই হোক, আপনি একজন এলাকার মাতব্বর মানুষ, আপনাকে সবাই মানে, 10 জন আপনার কথায় উঠা বসা করে, আপনাকে মসজিদের অথবা এলাকার কোন একটা বিষয়ে তারা কিছু কাজ করবে, মর্মে কিছু টাকা পয়সা আপনার হাতে জমা দিয়েছে, আপনি জমা রেখেছেন। এখন সময়ে সমাজের কাজে এটা আপনার কাছে চাওয়া হলো, আপনি বলছেন কই, কবে দিয়েছো, কিভাবে দিয়েছো, এটা আপনি দিতে পারলেন না। এর নাম হলো আমানতের খেয়ানত। আর যদি জনগণের চাওয়া মাত্রই কিঞ্চিত সময় নষ্ট না করে, সেকেন্ড সময় নষ্ট না করে, যেভাবে দেওয়া ওইভাবে যদি আপনি বুঝাতে পারেন, তার নাম আমানতের রক্ষা। হ্যাঁ বড় দ্বীনি মুসলিম ভাই, আপনাকে বলতে চাই, শুধু সামাজিক ভাবে নয়, আপনার পরিবারেও আপনি আমানতের খেয়ানত করেছেন, আপনার পরিবারেও আপনি আপনার আমানতের খেয়ানত করেছেন। বলতে চাচ্ছি, 2টা ছেলে 3টা মেয়ে আপনার রয়েছে, আপনি কবে জানি ছেলেকে জমি